শিক্ষক কর্মচারীদের মধ্যেও সপ্তম বেতন কমিশনের, তারপর 7 লক্ষ চাকরি প্রদানের প্রলোভন, আরো এই ত্রিপুরাজ্যকে হীরায় মুড়িয়ে দেওয়ার নানা ধরনের যে ভাষণ হয়েছে, প্রত্যেকটা মানুষ যার যার জায়গায় থেকে আজকে বুঝতে পারছেন এরা যে আম জনতা, তিনি মধ্যবিত্ত শিক্ষক কর্মচারী হন, চাষা বর্ষা কৃষক শ্রমিক ব্যবসায়ী বা অন্যরা, প্রত্যেকে ঠকেছেন। আমি আপনাদেরকে আশ্বাস দিচ্ছি, আগামী এই 27 তারিখ থেকে 3 দিনের বিধানসভা অধিবেশন বলবে। আমাদের তরফ থেকে আপনাদের এই যা 13 দফা দাবি নিয়ে বিধানসভাতে যতটুকু সোচ্চার হওয়ার, বিরোধী দলের তরফ থেকে গণতান্ত্রিকভাবে যা করা আমি করব, কিন্তু তার সাথে এটা বলে রাখি, এই সরকার, এই দল, তাদের সেই কেন্দ্র থেকে রাজ্য অব্দি তারা যে রাজনৈতিক দর্শন ফিলোসফির উপর দাঁড়িয়ে এদের গঠন, এরা আম জনতার ভালো, আম জনতার মঙ্গল, ভারতবর্ষের দীর্ঘমেয়াদী উন্নয়নের জন্য যা করতে হবে এরা কখনো করে না, করতে পারে না, এটা তাদের অভিধানে নেই। সর্বশেষ দেখেছেন এই রাজ্যের মানুষের উপরে সেখানে রোড ট্যাক্স, ডেভেলপমেন্ট ট্যাক্স, প্রফেশনাল ট্যাক্স ইত্যাদি নামে নানাভাবে তো বোঝা চাপাচ্ছে। বিদ্যুতের স্মার্ট মিটার, তার সাথে আরো নানা রকম শব্দ যুক্ত করে কিভাবে একদা স্বয়ম্বর বিদ্যুৎ উৎপাদনে এবং সারা দেশে বিদ্যুৎ বন্টনের ক্ষেত্রে একটা সুশৃঙ্খল ত্রিপুরাজ্যকে কিভাবে বিদ্যুতের ঘাটতি, সংকট, যা ওই রাস্তাঘাট থেকে শুরু করে আইন শৃঙ্খলা সমস্ত কিছুর মতো আরেকটা মাথা ব্যথার কারণ দাঁড়িয়েছিল। একজন গ্রাহকের তাদের মাসুল 5, 10, 20 গুণ, তার কোনো ব্যাখ্যা নেই, কোনো যুক্তি নেই। আবার যখন সারা ত্রিপুরাজ্যের মানুষ রাস্তায় নেমে আসলো, সেখানে আরেকটা ধোঁকা দেওয়ার জন্য আরেকটা খেলা সেখানে খেলছে, বলছে 100% ভর্তুকি। এ রাজ্যের মানুষ কেউ বিশ্বাস করে না। ঠিক এরকমই আগামী 16-17 মাস এই বিদ্যুতের জন্য যখন রাস্তায় নামতে পারছে না, মুখ দেখাতে পারছে না, এইভাবে একটা ধোঁকাবাজি প্রকল্প চালানোর চেষ্টা করছে। শিক্ষক, কর্মচারী, বেকার, যুবক, সমস্ত মানুষের কাছেও এইভাবে তারা আসবে। কাজেই আপনারা আজকে রাজপথে মিছিল করেছেন, আপনাদের দাবি তুলেছেন, বিধানসভাতে আমরা আলোচনা করব, তার বাইরেও করব, কিন্তু গণতান্ত্রিক আন্দোলন এটাকে শিথিল করলে হবে না।